আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে সকালে আমি যেহেতু ছিলাম একটু কুটুম বাড়িতে, তো সকালে উঠে একটু পানি খেয়ে নিলাম। তো আজকে কুটুম বাড়ি থেকে বাড়ি চলে যাব, তো একদিনের জন্যই এসেছিলাম। দিয়ে সকালে দেখছি চা মুড়ি চানাচুর সব দিয়েছিল, একটু জাস্ট খেয়ে নিলাম। সকালে খুব একটা খিদে লাগে না, মা আমি দুজনে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে একটু বাইরের দিকে যাচ্ছিলাম, বাইরে একটা গাছ দেখেছি, সেই গাছটা নিয়ে যাব। গাছটা মানে বাড়িতে লাগাবো, আমার বোন বললো নিয়ে আসতে, ওর জন্য নিয়ে যাব। গাছটা বাড়িতে মানে টবে লাগাবে। এই যে দেখছেন এই কচু গাছটা, এই গাছটা দেখতে এত সুন্দর, পাতাবাহারের কচু গাছ। যদি কেউ দেখে থাকেন কমেন্ট করবেন, আমাদের দিকে এটা পাওয়া যায়। তারপরে গাছটা নিয়ে সোজা চলে এলাম বাড়িতে এসে দেখছি দুটো মাছ নিয়েছিল ওখানে আব্বা, দিয়ে মাছগুলো মা বেছে নিচ্ছিল। আজকে মাছ রান্না হবে, কারণ কালকে বিরিয়ানি খেয়ে আর ভালো লাগছে না, ওই জন্য একটু মাছ খেতে ইচ্ছা করছে। মাছ শাক এগুলো পুকুরে মা ধুতে চলে গেল, আমিও পেছনে পেছনে চলে গেলাম মায়ের সাথে। নিয়ে দেখছি এগুলো সব ধুচ্ছে, মাও তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে নিয়ে চলে এলো। দিয়ে আমায় বললো একটু রান্নার কাছে বসতে, মাছগুলো ভাজতে। দিয়ে আমি বসে বসে মাছগুলো ভাজছিলাম, আর এদিকে মাছ রান্নাটা তাপিয়ে দিয়েছিলাম। আলু দিয়ে মাছ রান্না হচ্ছে। মাছটা একটু হালকা মশলা দিয়ে আমি রান্না করে নিলাম, মা বললো রান্না করতে। রান্না করে নিয়ে গোসল করে চলে এলাম ছাদে। সব জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিলাম, যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছিলো, আজকে দেখছি একটু রোদ বেরিয়েছে, তাই তাড়াতাড়ি করে গোসল করে নিলাম। গোসল করে নিয়ে জামা কাপড়গুলো সব ওপরে শুকোতে দিয়ে দিলাম ছাদে। তারপরে নিচে গিয়ে একটু সানস্ক্রিনটা মেখে নিলাম। সানস্ক্রিনটা মেখে নিয়ে দিয়ে আমার মেয়েকে ভাত খাওয়াবো বলে ভাতটা রেডি করে নিলাম। ওকে একটু ভাতটা খাইয়ে দিই, দিয়ে তারপরে সব আমরা ভাত খাবো। না হলে ও আমাদের ভাত খাওয়ার সময় প্রচুর ব্যস্ত করে, ওর জন্য ওকে ভাতটা খাইয়ে দিয়ে একটু শুইয়ে দিলাম। আমরাও তারপরেই খেয়ে নিয়েছি। শুয়ে আমরাও একটু শুয়ে পড়েছিলাম। তো বিকালে উঠে দেখছি ফুচকাওয়ালা এসছে, আজকেও ফুচকা খেতে চলে গেলাম। ফুচকা আমি তো বলেইছি, আমি তেঁতুল জল পানি যে ফুচকাটা দেয় সেটা আমার খেতে ভালো লাগে না, ওর জন্য আমি চাটনি ফুচকা নিয়েছি। আগের দিন খেয়েছি দই ফুচকা, আজকে নিয়েছি চাটনি ফুচকা। তো খেয়ে নিলাম। সন্ধ্যাবেলায় আমার ছোটো বোন বললো যে মোমো বানাবো, ওর জন্য ওর সাথে একসাথে লেগে পড়লাম মোমো বানাতে, দুজনে একসাথে এগ মোমো বানালাম। তো যদি এটার কোনো ভিডিও পরে আপনাদের লাগে তো আমি যদি বলেন আমি দিয়ে দেবো, যদিও আগে আমি ভিডিও দিয়েছি, একটা মোমোর ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। তো তারপর তাড়াতাড়ি করে, আর বাড়িতে বিট থাকাই না, আমি আজকে বিট দিয়ে লাল লাল মোমো বানিয়েছি, বিটের জুস দিয়ে। নতুন ধরনের মোমো, আগে বানাইনি, প্রথমবারই বানালাম। মোমো ভাপানো চলছে, এদিকে স্যুপ রেডি, সব রেডি হয়ে যায়। তাড়াতাড়ি করে বেশ খেয়ে নিলাম। মোমোটা আজকে খুবই ভালো হয়েছিল, স্যুপটাও খুব সুন্দর হয়েছিল, এগ দিয়ে স্যুপটা বানানো হয়েছিল। তো সবাই একসাথে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে চলে গেলাম সব ধুতে। দেখছি অনেক জিনিস নোংরা হয়ে গেছে, এগুলো না ধুলে মা একা কত করবে, মায়ের উপর সব চাপ পড়ে যাবে। তার জন্য চলে গেলাম এগুলো সব ধুতে। আমি আর আমার মেজো বোন দুজনে মিলে তাড়াতাড়ি করে সব ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমার মেয়ের সাথে একটু সবাই মিলে খেলা করলাম, আমার মেয়েকে একটু পড়িয়েও নিলাম। তারপরে দেখছি আমার মেয়ে আমার দাদুদের ঘরে গিয়ে খেলা করছে, দেখছি খেলা করছে। তো আমরা এদিকে সবাই তো তখন ভাত খেয়ে নিলাম। দেখছি মা ভাত বেড়েছে, তাই চলে গেলাম ভাত খেতে। তখন দেখছি আমার পিছু পিছু আমার মেয়েও হাজির। মায়েদের পেছু মেয়েরা কি ছাড়ে, তো চলে এলো আমার পেছনে। আমি যে ভাত নিয়ে বসেছি, এবার ও খাবে আমার সাথে ভাত, নিজের ভাতটা তো খেলো না, উল্টে আমার ভাতে ভাত খাচ্ছে। খেতে বসে বললো আমার সাথে, আমিও খাচ্ছি ও খাচ্ছে, দেখুন এত বদমাইশ হয়েছে। তারপরে আর কী করবো, তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, নাহলেও ব্যস্ত করবে এভাবে। তারপর বিছানা ছেড়ে নিয়ে শুয়ে পড়বো, তাই বিছানা ছেড়ে নিচ্ছি। ও যেহেতু আমার মেয়ে যেহেতু খুব একটা ব্যস্ত করে না আমায়, তাই আমি যেটুকু পারি কাজ করি, বাকিটা ও থাকে দেখে নিজের মতো খেলা করে। বিছানা সব কমপ্লিট, তারপরেই শুয়ে পড়লাম। তো ফিরছি পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।